আচ্ছা, একজন ইমাম আর একজন মুসল্লি। মুসল্লির অভ্যাস হলো সিগারেট টানা, মদ খাওয়া, শুকরের গোশত খাওয়া। আমরা নিশ্চয় জানি যে এগুলো হারাম, নাজায়েজ, মাকরুহ কাজ। তবুও এই লোকটি মুসলমান, ইমামের পিছনে গিয়ে সেজদা দেয়, নামাজ পড়ে। এখন একবার চিন্তা করে দেখেন, ইমাম সাহেব সিগারেট টানে, এটি কি ওই মুসল্লি সহ্য করতে পারবে? অথবা সেই মুসল্লির সামনে ইমাম সাহেব মদ খায়, সে মুসল্লি কি এটা সহ্য করবে? করবে না। তাহলে আপনি খেলেন, আপনার জন্য এটা হয়ে গেল জায়েজ, আর ইমাম সাহেবের জন্য হয়ে গেল হারাম। আমাদের ইমান কি এরকমই? হ্যাঁ, আজকে বাংলাদেশের মুসলমানের ইমান এমনই। তার মানে এই পর্যালোচনার থেকে বোঝা যায় যে ইমাম সাহেব কোন ধরনের কোনো খারাপ কাজ করতে পারে না। ইমাম সাহেব যেটা করেন সেটাই ভালো, সেটা ভালো কাজ। এখন আরেকটু বুঝে নেন, ইমাম সাহেব যে ইমামের পিছনে আপনি ইক্তেদা করেন, নামাজ পড়েন, তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের কথা বলেন। কোরআনের আইন সংসদ থেকে চালু হোক, সেই আন্দোলন ইমাম সাহেব করেন। আর আপনি যদি এর বিরোধিতা করেন, তাহলে কোনটা সঠিক হবে আপনি একবার বিবেচনা করেন। নিশ্চয় ইমাম সাহেব যে কাজ করেন সেটাই ভালো। আর আপনি যে কোরআনের আইনের বিরোধিতা করেন, কোরআন আইন প্রতিষ্ঠিত হওয়ার বিরোধী যে রাজনীতির সাথে যুক্ত, নিশ্চয়ই আপনার এই কাজটি খারাপ। কাজেই আসুন, আমরা যে ইমামের পিছনে নামাজ পড়ি, যে ইমাম আল্লাহর দ্বীন বাস্তবায়নের কথা বলে, সেই ইমামের পক্ষ অবলম্বন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এর বিরোধী সমস্ত রাজনৈতিক দল এবং মতকে পরিহার করে, বয়কট করে আমরা আল্লাহর দ্বীন কায়েমের রাজনীতিতে শরীক হয়ে যাই, তবেই আমাদের সফলতা আসবে। না হয় আমরা ইমানদার ঠিক হই, কিন্তু আমরা সফলতার মুখ দেখব না, না দুনিয়াতে না আখিরাতে।